নমস্কার। আজ এনেছি পটলের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি। এটা বানানোর জন্যই পটলগুলিকে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিতে হবে। সাথে উপকরণ হিসাবে নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো আর সাথে আদা আর লঙ্কা বাটা। তবে এখানে যে পরিমাণ নিয়েছি সেটা প্রয়োজন হয়নি, তার থেকে অনেক কম লেগেছে। আর 3 থেকে 4 চামচ সর্ষের তেল কড়াইয়ে দিয়ে আমরা পটলগুলোকে হলুদ আর নুন দিয়ে ভেজে নিলাম। আমি অবশ্য পটলগুলো আগে কেটে সেটাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। ফোড়ন হিসাবে নিয়েছিলাম গোটা জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। পূর্ণ নিরামিষ এই রেসিপিটির আমরা একটা নাম দিয়েছি, সেটা হলো পটলের তেল ঝাল। মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলোকে 2 পিঠ এভাবে ভালো করে ভেজে নিয়ে আমরা একে একে পটলগুলোকে তুলে রাখবো। পটলগুলো ভাজার পর ওই তেলেই আমরা দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা এবং 1 চামচ জিরে আর একটু তেজপাতা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর কেটে রাখা টমেটোগুলো এতে আমরা দিয়ে দিলাম। টমেটোগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিতে হবে। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে টমেটোটা আস্তে আস্তে দেখবেন গলতে শুরু করেছে, তখনই আমরা আদা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এখানে আমরা যে আদা লঙ্কা বাটা করেছিলাম তার থেকে 3 চামচ আমরা আদা লঙ্কা বাটা এতে দিয়ে দিলাম। এরপর এতে অ্যাড করে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিলাম চা চামচের অর্ধেক চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম চা চামচের অর্ধেক চামচ চিনি। চিনি কিন্তু শুধুমাত্র কালারটাই এনহ্যান্স করে তাই নয়, টেস্টটাও কিন্তু অনেকখানি এনহ্যান্স করে দেয়। আমরা দিয়ে দিয়েছিলাম 2 চামচ নুন। আপনারা স্বাদ মতো নুন এখানে ব্যবহার করতে পারেন। এতে দিতে হবে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার এর কালারটাকে একটা অন্য মাত্রা এনে দেবে। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে মশলাটা যখন দেখবেন একটু ড্রাই ড্রাই হয়ে আসছে, তখন সামান্য জল এতে অ্যাড করবেন, তাতে মশলাটার কিন্তু তলা ধরে যাবে না। এই সময় আপনারা যে জলটি ব্যবহার করবেন, আমি প্রেফার করব সেক্ষেত্রে আপনারা একটু গরম জল করে রাখবেন এবং ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করবেন। একটু গ্রেভি হয়ে গেলে ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট বেশ ধৈর্য সহকারে আপনারা পটলগুলোকে এভাবে কষিয়ে নেবেন এবং যখন দেখবেন পটলগুলি গ্রেভির সাথে বেশ একটা মাখো মাখো ভাব হয়ে যাচ্ছে এবং কড়াইয়ে তেল ছেড়ে দিচ্ছে, তখন আপনারা এতে সামান্য জল অ্যাড করবেন। জল অ্যাড করে যতটা আপনি গ্রেভি করতে চান সেই পরিমাণ মতো জল দেবেন, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবেন। আমরা মোটামুটি 5 থেকে 7 মিনিট মাঝারি আঁচে এটিকে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খোলার পর দেখুন কি সুন্দর এটা তৈরি হয়ে গেছে। পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং একটা দুর্দান্ত টেক্সচার এসছে। এরপর আমরা এতে 1 চামচ গুঁড়ো গরম মশলা মিশিয়ে নিব। গরম মশলা দেওয়া হলে আমরা এতে অ্যাড করে দেব 1 চামচ দেশি ঘি। এই ঘি এর টেস্টটিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। আপনার পটলের
তেল ঝাল। এবার নামানোর আগে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিন। ব্যাস, কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিন। রেসিপিটি আপনারা একবার ট্রাই করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।